বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প শৃগাল ও আঙ্গুর ফল। শুরু হচ্ছে আজকের গল্প শৃগাল ও আঙ্গুর ফল। এক শৃগাল কোনো আঙ্গুরের বাগানে গিয়া দেখিল মাচার উপরে গুচ্ছ গুচ্ছ পাকা আঙ্গুর মুখ তার ঝালরের মতো ঝুলিতেছে। সেই সুন্দর রসালো ফল দেখিয়া শৃগালের খাইতে অত্যন্ত লোভ জন্মিল। কিন্তু সে অনেক লম্ফঝম্প দিয়াও সেই লোভনীয় ফল পারিতে পারিল না। তখন সে সেখান হইতে আপনার মনকে এই বলিয়া প্রবোধ দিয়া চলিয়া গেল যে, যাক ও আঙুরগুলো টক। নীতিকথা, নাচিতে না জানিলে উঠানের দোষ। আপনারা শুনছিলেন ঈশপের গল্প শৃগাল ও আঙ্গুর ফল। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প শিকারী ও সিংহ। শুরু হচ্ছে আজকের গল্প শিকারী ও সিংহ। একজন শিকারী তীর ধনুক লইয়া পাহাড়ে শিকার করিতে গিয়াছিল। তাহাকে দেখিয়া বনের সকল পশু ভয় পাইয়া চারিদিকে পলাইতে লাগিল, কেবল পশুরাজ সিংহ যুদ্ধ করিবার ভাব ধারণ করিল। তাহা দেখিয়া সেই শিকারী বলিল, দাঁড়াও, আমার দূত পাঠাইতেছি, সে তোমাকে বুঝাইয়া দিবে আমি কেমন লোক। এই বলিয়া একটা তীর ছুড়িয়া সিংহের পার্শ্বদেশ বিদ্ধ করিল। সিংহ যন্ত্রণায় কাতর হইয়া বনের দিকে পলাইতেছে দেখিয়া একটা শৃগাল তাহাকে আর একবার সাহসে ভর করিয়া যুদ্ধ করিতে অনুরোধ করিল। শৃগালের অনুরোধ শুনিয়া সিংহ বলিল, না বাপু, তোমার অনুরোধ আমি রাখিতে পারিব না, যাহার দূত এমন তীক্ষ্ণ, না জানি তাহার নিজের কত বল। নীতিকথা, বুঝিয়া শুনিয়াই শক্তিধর বিপক্ষের সামনাসামনি হওয়া উচিত। আপনারা শুনছিলেন ঈশপের গল্প শিকারী ও সিংহ। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প চিল ও পায়রা। শুরু হচ্ছে আজকের গল্প চিল ও পায়রা। কতকগুলি পায়রা বহুকাল ধরিয়া একটা চিলের ভয় ভয় বাস করিত। তাহারা সর্বদা সাবধান হইয়া আপনাদের ক্ষোভের নিকটে থাকিত বলিয়া চিল তাহাদের কোনো অনিষ্ট করিতে পারিত না। চিল বার বার আক্রমণে নিষ্ফল হইয়া কঠোরতা অবলম্বন করিল। সে একদিন পায়রা দিগকে সম্বোধন করিয়া বলিল, তোমরা সর্বদা কেন এমন ভয় ভয় থাকিয়া কষ্টকর জীবন যাপন করিতেছ? এক কর্ম করিলে সকল ভয় দূর হয়। তোমরা আমাকে তোমাদের রাজা কর। তাহা হইলে আমি সর্বদা তোমাদিগকে অপরের আক্রমণ হইতে রক্ষা করিব। পায়রারা তাহার হূর্ত বাক্যে বিশ্বাস করিয়া তাহাকে আপনাদের রাজা করিল, এবং সেই ছিল সুবিধা পাইয়া প্রতিদিন এক একটি পায়রা ভক্ষণ করিয়া রাজকর গ্রহণ করিতে লাগিল। সর্বশেষ পায়রা চিলের দ্বারা আক্রান্ত হইয়া এই বলিতে বলিতে মরিয়া গেল যে, আমাদের পক্ষে উপযুক্তই হইয়াছে। যাহারা ইচ্ছা করিয়া শত্রু বা অত্যাচারীর হাতে ক্ষমতা সমর্পণ করে, সেই ক্ষমতা তাহাদেরই ধ্বংসে নিয়োজিত হইলে, তাহাদের আশ্চর্য বা দুঃখিত হইবার কোনো কারণ নাই। নীতিকথা, যাহারা পূর্বাপর বিবেচনা না করিয়া বিপক্ষের হস্তে আত্মসমর্পণ করে, অবশেষে তাহাদের বিষম দুর্দশা ঘটে। আপনারা শুনছিলেন ঈশপের গল্প চিল ও পায়রা। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প পিপীলিকা ও ফড়িং। শুরু হচ্ছে আজকের গল্প পিপীলিকা ও ফড়িং। দারুণ শীতে সমস্ত দেশ বরফে আচ্ছন্ন হইয়া গিয়াছে। ক্ষেতের কোথাও কিছু শস্য নাই। এক ক্ষুধার্ত ফড়িং খাদ্যের অন্বেষণে ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক জায়গায় দেখিল, এক পিপীলিকা তাহার গর্তের ভিতর হইতে শরৎকালে সঞ্চিত শস্যকণা রৌদ্রে শুকাইবার জন্য টানিয়া বাহির করিতেছে। ফড়িং পিপীলিকাকে বলিল, ভাই, আমাকে এক কণা শস্য দিয়া আমার প্রাণ বাঁচাও, আমি ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছি। পিপীলিকা জিজ্ঞাসা করিল, অলস কোথাকার? শরৎকালে খাদ্য সঞ্চয় করিয়া রাখিতে পার নাই? সারা শরৎকালটা কি করিয়াছিলে? ফড়িং বলিল, ভাই, আমি অলস হইয়া থাকি নাই,
আমি খেতে খেতে গান করিয়া বেড়াইতেছিলাম। পিপীলিকা হাসিয়া আপনার শস্যভাণ্ডার বন্ধ করিয়া শ্লেষস্বরে বলিল, সমস্ত শরৎকালটা গান করিয়া বেড়াইয়াছ, এখন সমস্ত শীতকালটা নাচিয়া বেড়াও। নীতিকথা। শরতের সঞ্চয় শীতের সংস্থান। আপনারা শুনছিলেন ঈশপের গল্প পিপীলিকা ও ফড়িং। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।